তাহলে আপনারাও কি ভাবছেন যে আয়ুষ্মান কার্ড কাল থেকে স্টার্ট হচ্ছে, কি সুবিধা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং তার প্রক্রিয়া কি আছে, স্বাস্থ্যসাথী কার্ডে যারা আছে কে কে এলিজিবল মেম্বার আছে, সমস্ত কিছু বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। ততই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে পরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একটু হেল্প করবেন। 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবিরে কিন্তু আয়ুষ্মানটা অপশন দেওয়া আছে, ততই অপশন স্টার্ট হবে। কিন্তু কারা এলিজিবল হবে সেই এলিজিবিলিটি চেক করতে কি আপনি অনলাইন থেকে পারবেন, সেটাও আমি কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে, যে অনলাইন থেকে আপনি এলিজিবল কিনা সেটা আপনি চেক করতে পারবেন কিনা। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান কার্ডের সাথে যুক্ত ছিল না, সমস্ত রাজ্য ছিল, বাট আমাদের রাজ্য ছিল না। আমাদের রাজ্যের নিজস্ব প্রকল্প ছিল স্বাস্থ্যসাথী কার্ড, যেটা আপনারাই সুবিধা পেতেন। বাট এখন কি সেটার সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে আয়ুষ্মান কার্ড স্টার্ট হলে? একদমই না। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের, যে আমাদের আয়ুষ্মান কার্ড যত জলদি যেমন যেমন যাদের যেমন যেমন হবে সাতটা, সেরকম স্বাস্থ্যসাথী কার্ড থেকে নাম সরে যাবে। তো অতএব অনেক প্যানিক হবার কোনো কারণ নেই। সরকার সবেই বসেছে, সরকারকে ধীরে সুস্থে কাজ করতে দিন। আপনারাও সরকারের হেল্প করুন যাতে সরকার ঠিকমতো কাজ করতে পারে। আপনারা যদি সবকিছু বলবেন আমি একবারে সুবিধা নেব, একবারে কোনো কিছু সুবিধা পাওয়া যায় না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্যানিক হবেন না কোনো ভিডিওতে গলত ইনফরমেশন দেখে। একদম প্যানিক হবার কিছু কারণ নেই। সরকার কোনোদিন নোটবন্দির মতন কালকেই দিয়ে দেবো সেরকমও না। নোটবন্দির সময় সরকার কিন্তু টাইম দিয়েছিল। ততএব একদম ধীরে সুস্থে কাজ করবেন, হড়বড়াবেন না। আপনি কি জনকল্যাণ শিবিরে ফর্ম জমা না করতে পারলে কি আয়ুষ্মান কার্ড হবে না, এটা নিয়ে অনেক কোশ্চেন চলে না, এরকম কোনো দিন বলেনি। তাহলে মেন মুদ্দাতে চলে আসছি, আয়ুষ্মান কার্ড কাদের হবে, আয়ুষ্মান কার্ডে এলিজিবল কারা। আয়ুষ্মান কার্ডে এখন পর্যন্ত গভর্নমেন্টের যেটা নোটিশ এসেছিল, সেই নোটিশ অনুযায়ী যারা RSBY 2018-তে নিয়ম ছিল, RSBY কার্ড ছিল একটা রেশন কার্ডের একটা ক্যাটাগরি, ওটা ওই কার্ডের অনুসারে সেই যারা যারা ওই অন্তর্ভুক্ত হতো, মানে ওই ক্যাটাগরিতে পড়তো, BPL ক্যাটাগরি বা RSBY ক্যাটাগরি, তারাই কিন্তু আয়ুষ্মান কার্ড পেত। এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক কিছু রুল চেঞ্জ হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মতে NFSA, ন্যাশনাল ফুডের যে ডিপার্টমেন্ট সাইটটা আছে, ওইখান থেকে ডেটা নেওয়া হবে। ঠিক আছে, মানে রেশন কার্ডের থেকে ডেটা নেওয়া হবে। যার রেশন কার্ডের ক্যাটাগরি দেখবেন ছোট রেশন কার্ড, PHH, SPHH, AY, এই সব ক্যাটাগরির মধ্যে পড়েন, তাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তাদের আয়ুষ্মান কার্ড প্রথমে করা হবে এবং তারা এলিজিবল হবে। এবারে কি গভর্নমেন্ট কি বলে দিচ্ছে RKSY 2 যারা আছে তারা কি পাবেন না? অনেকেই তো RKSY 1, RKSY 2 আছেন, কি তাহলে কি পাবেন না? এটা নিয়ে কিন্তু এখনো কোনো কিছু বলেনি। তো অতএব প্রথমে কিন্তু তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে বলা হবে। এইটা নোটিশ আছে, বাকিগুলোর এখনো নোটিশ আসেনি। তো বাকিগুলো নোটিশ এলে নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। তাহলে আমরা বুঝতে পারলেন যে কারা এলিজিবল হবে। এটা আপনি এলিজিবল কিনা, আপনার যদি PHH কার্ড আছে আপনি এলিজিবল কিনা সেটা কি করে দেখবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, এখন ক্যাপচা আসছে না পোর্টালের মধ্যে, কারণ ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাড করেছে। এই পোর্টালটা খুলবেন, PMJY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি পোর্টাল। এই যে বেনিফিশিয়ারি, এই যে সাইটটা খুলে গেল, ঠিক আছে, বেনিফিশিয়ারি পোর্টালটা। এখানে আপনি ক্যাপচাটা দেবেন, দিয়ে মোবাইল নাম্বারটা দেবেন, ভেরিফাই করবেন, ওটিপি যাবে। দেখুন, আমি কিন্তু ভিডিওটা বানাতে বানাতেই বলে দিচ্ছি, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন। অনেকেরই কিন্তু হচ্ছে না, অনেকেরই হচ্ছে। তাতে আমি যতবার ট্রাই করেছি হয়নি, তাই আবার দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের হয়। দেখুন, এখানে আগে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা হচ্ছে পুরোপুরি প্রকল্পটার নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, এখানে স্টেট সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল, আগে এই অপশনটা ছিল না। আর ডিস্ট্রিক্টের অপশনগুলো আস্তে আস্তে অ্যাড করা হচ্ছে, কোনো ডিস্ট্রিক্ট না পেলে। এখানে দেখুন ফ্যামিলি আইডি রেশন কার্ডে দিয়েছে, PMJY কার্ড নাম্বার দিয়েছে। আর PMJY কার্ডটা এখনো হয়নি, তো আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার দিতে হবে, এই ক্যাপচারটা ঘুরছেই। আমি 15-20 মিনিট ওয়েট করে থাকলাম, এটা কিন্তু আসছে না, এটাই সমস্যা। এটা যদি হয়ে যেত তাহলে আপনি এখানে আধার নাম্বার দিয়ে ফ্যামিলি হেড অফ দ্য মেম্বার, ফ্যামিলি যে আছে, হ্যাঁ, মানে বাবা হোক মা হোক, কারোর একটা হেড অফ দ্য মানে দিয়ে পরে আমি চেক করে বলে দিতাম। এবার কার্ড দেবেন, এখানে আধার নাম্বারটা, এখানে আপনি আপনারটাও দিতে পারেন যদি আপনার ছোট কার্ড। ঠিক আছে, রেশন কার্ডে যা ছোট কার্ড আছে তাদেরকে বললাম, RKSY 1, 2 কিন্তু বলিনি, ওদের কিন্তু এখন আসবে না। তো তাদের এলিজিবল লিস্ট এসে কিনা চেক করার জন্য এখনো কিন্তু তাহলে সরকার সাইটটাতে কিন্তু ঠিকমতো কাজ করে উঠতে পারছে না। তো একটু ওয়েট করুন, চলে আসবে সবকিছু, আমি লগ আউট করে দিলাম। ঠিক আছে, এখনো কিন্তু এটা কিন্তু এখনো বলা হয়নি। আর এখানে আরো অনেক কিছু সুবিধা আছে, এটা যাদের বয়স্ক হয়ে গেছেন 70 বছর অ্যান্ড তার বেশি, তাদের জন্য কিন্তু আয়ুষ্মান ভাই বন্দনা যোজনা একটা কার্ড আছে, সেটাও কিন্তু আছে। তো এগুলো নিয়ে অনেক কোশ্চেন, সব কোশ্চেনে অ্যান্সার দেবো। আরে অ্যাটলিস্ট আসতে তো দিন নোটিফিকেশনটা। আপনারা যদি এখনই বলেন এখনই চালু হলো কিনা, এখন কোথা থেকে দেবো, কি করে ভিডিও বানাবো, কোথায় কিছু ভিডিও বানাবার নাই, এই ভিডিওটাও আমি বানাতাম না, কিন্তু বানানো হচ্ছে শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য, যে দেখুন এখনো আসেনি, দেখাবার জন্য যে আসেনি বলে, শুধুমাত্র এইটুকুর জন্য। তো অতএব দেখুন, এই ভিডিওটা যারা পুরোপুরি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা হয়তো বুঝতে পারলেন যে আমি তাহলে কিরকম ভিডিও বানাচ্ছি, মানে আমি কিরকম, মানে আমি আপনাদের কি জানাতে চাইছি, আমার মেন মোটিভটা কি ভিডিও বানাবার। আমার মেন মোটিভ এটা নয় যে কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট ক্রিয়েট করা থাকলে আমি দিনে 100টা ভিডিও বানাতে পারি, আমরা যে রিলেটেড কন্টেন্ট বানাই। স্টে টিউনড উইথ রাধারানী অনলাইন সেন্টার, মনে রাখবেন সবসময় ট্রাস্টেড এন্ড অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।